মশলাটা একটু বেশি দিতে হয়, না হলে আম মাখানোর পরে নিচে যে ঝোলটা জমে সেই ঝোলটা কিন্তু খাওয়ার জন্য দেখবেন কি হয় লাস্টে দেয়া। ভিডিওটা লাস্টে দেখবেন যে এই ঝোলটা খাওয়ার জন্য পাগল হয়ে যায়। আজ দুপুরে অনেক রোদ ছিল, আর রোদের ভিতরে দুপুরবেলা সবাই বলতেছে আজকে আম খাবো। তো আম খাবো, তো আম পাবো কোথায়? কারণ অনেকের গাছের আম কিন্তু বড় হয় নাই, কিছু গাছের আম বড় হয়েছে। আমার যে ক্যামেরাম্যান, আমার ভাতিজা, ওদের এইখানে গাছ আছে, তো ওদের এই গাছের আমগুলো বড় বড় হয়েছে। ঠিক আছে, তা বলতেছে যে কাকু চলেন সব আম আমি দেবো। তো ওইখানে যে গেলাম, যাওয়ার পরে সবাই গাছে উঠছে, আম পাড়ছে। আম পাড়ার পরে আমের ভর্তা বানাবো। আর এই ভর্তা খাওয়ার জন্য কত মানুষ এই জায়গায় ওয়েট করতেছে। ঠিক আছে, কারণ এবারের বছরের আজকেই প্রথম খাবো। এই জন্য কিন্তু মানুষ একটু বেশি হয়েছে। তো আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা একটু বড় হবে। আম কি দেয়া মাখাই, তারপরে কেমন স্বাদ দেখবেন। যে এই আম মাখানোর পরে যে নিচে একটা ঝোল হয়, সেই ঝোলটা খাওয়ার জন্য সবাই পাগল থাকবে। ঠিক আছে, এই যে মানে এখানে কিন্তু যা যা লাগায় সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সাথে কাঁচামরিচও কেটে নিয়েছিলাম। আর এভাবে অনেক কচলিয়ে কিন্তু মাখাতে হবে, যাতে করে এটার গায়ের রসটা একটু ছাড়ে আর আমটা একটু নরম নরম হয়, ভালো লাগে। ঠিক আছে, তো আর মচমচ করলে কিন্তু কেউ বেশি টেস্ট পাওয়া যায় না, তবে একটু মাখাতে হবে বেশি। কি বলবো, কথা বলতে বলতে কিন্তু জিভায় পানি চলে আসছে। দোকান আমার দিলেন কুমির গাছে বেশি বেশি দিয়ে হ্যাঁ সাকিব নিবি নে। আরেকটা পাতা নাই, আরেকটা পাতা নাই তো খাওয়ার সেই টেস্ট। মামু একবার পাচ্ছে ফাইলে আমি নেই। দাঁড়াও দাঁড়াও, মামু একবার পাচ্ছে। আমারটা দিবা না কাকা, আমারই দাও না তো না। এই জলটা কিন্তু খাওয়ার সেই টেস্ট। আমি কিছু জাম খাইতে কি আমি কিন্তু একবার চারটা মরিচ দেখাইছিলাম। ঠান্ডা রল ফেতে দে মার দে ও তো বল না দাও গোবিন্দ বেটা জল দিয়ে রাখো।